আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু দোয়া দ্রুত কবুল হয় আর কিছু দোয়া দীর্ঘদিন পরও কবুল হয় না? কুরআন ও হাদিসে দোয়া কবুলের কিছু নির্দিষ্ট শর্ত ও রহস্য আছে, যা হয়তো আমরা জানি না। আজকে এই ভিডিওটিতে আমরা জানাবো কিভাবে দোয়া করলে তা নিশ্চিত কবুল হয় এবং কোন ভুলের কারণে আমাদের দোয়া কবুল হতে দেরি হয়। আল্লাহ কেন আমাদের দোয়া কবুল করেন? তোমাদের রব বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সূরা গাফির আয়াত 60। আমাদের দোয়া তিনভাবে কবুল হতে পারে। 1. তাৎক্ষণিক কবুল হয়, যদি আমাদের চাওয়া আল্লাহর পরিকল্পনার সাথে মিলে যায়। 2. ভবিষ্যতে ভালো সময়ের জন্য সংরক্ষণ করা হয়, হয়তো এখন না কিন্তু ভবিষ্যতে আল্লাহর দোয়ার ফল দিবেন। 3. বিপদ থেকে রক্ষা হিসেবে দোয়া কবুল করা হয়, আমরা যা চাই তার বদলে হয়তো আল্লাহ আমাদের কোনো বিপদ থেকে রক্ষা করেন। দোয়া কবুলের 5টি গুরুত্বপূর্ণ শর্ত। বিশুদ্ধ নিয়ত ও দৃঢ় বিশ্বাস। যদি আমরা মনে মনে সন্দেহ রাখি যে আল্লাহ আমার দোয়া কবুল করবে কিনা, তাহলে দোয়া কবুল হতে দেরি হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর কাছে দৃঢ় বিশ্বাস নিয়ে দোয়া কবুল করো, কারণ তিনি এমন কোনো দোয়া কবুল করেন না যা অন্যমনস্কভাবে করা হয়। দোয়ার আগে গুনাহ থেকে তওবা করা। গুনাহ দোয়া কবুলের পথে বাধা সৃষ্টি করতে পারে। হাদিসে এসেছে, যখন একজন বান্দা গুনাহ থেকে ফিরে আসে তখন আল্লাহ তাদের দোয়া কবুল করেন। দোয়ার সময় আন্তরিকতা ও বিনয় থাকা। আল্লাহ বলেন, তোমরা বিনীতভাবে ও গোপনে আমাকে ডাকো। সূরা আরাফ আয়াত 55। মনে রাখতে হবে, দোয়া কোনো যান্ত্রিক প্রক্রিয়া নয়, এটি একটি হৃদয়ের আহ্বান। দোয়ার নির্দিষ্ট সময়গুলোর গুরুত্ব। কিছু নির্দিষ্ট সময় আছে যখন দোয়া কবুল করার সম্ভাবনা বেশি থাকে, যেমন তাহাজ্জুদ নামাজের সময়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাতের শেষ ভাগে দোয়া কবুল করতে বেশি ভালোবাসেন, আজানের পরে ও নামাজের মধ্যে, জুমার দিনের বিশেষ মুহূর্তে, রোজার সময়, বিশেষত ইফতারের পূর্বে মুহূর্তে। হারাম থেকে বেঁচে থাকা। হাদিসে এসেছে, যে ব্যক্তি হারাম খায় তার দোয়া কবুল হয় না। যদি আমরা চাই আমাদের দোয়া কবুল হোক, তবে অবশ্যই হারাম আয় ও হারাম কাজ থেকে বাঁচতে হবে। দোয়া কবুল না হলে কি করব? কখনো কখনো আমরা মনে করি আল্লাহ আমাদের দোয়া কবুল করছে কিনা, কিন্তু বাস্তবে তিনি আমাদের জন্য আরো ভালো কিছু রেখেছেন। ধৈর্য ধরুন, আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ বলেন, অবশ্যই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা আয়াত 53। আল্লাহর প্রশংসা ও দুরূদ শরীফ পাঠ করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি দুরূদ পাঠ না করে দোয়া করে তার দোয়া আটকে থাকে। তিরমিজি। অন্যের জন্য দোয়া করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের জন্য গোপনে দোয়া করে, ফেরেশতারা তার জন্য একই দোয়া করেন। মুসলিম। এখন আপনি জানেন দোয়া কবুল হওয়ার রহস্য কি? যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয় তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং শেয়ার করুন, যেন অন্যরা উপকৃত হতে পারে। এবং ইকরা স্টুডিওতে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন রহস্যময় ও জ্ঞানগর্ভ ভিডিওগুলোর জন্য।